31st নাইট উদযাপনের জন্য আমরা রাত 12টা 1 পর্যন্ত অপেক্ষা করে সারাটা রাত উদযাপন করি শীতের কনকনে ঠান্ডার মধ্যে। আমরা একবারও ভেবে দেখিনি যে আচ্ছা লাইলাতুল কদর যে প্রতি বছর চলে যায়, সেই লাইলাতুল কদর কি আমি উদযাপনের জন্য কখনো রাত জেগেছিলাম? সম্মানিত মুসল্লিবৃন্দ, উপস্থিত যারা আছেন এবং পর্দার আড়ালে আমার যে সকল মা বোনেরা শুনছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়ে। আমরা জানি যে সেই শ্রেষ্ঠত্বের মূল মধ্যমণি ছিল দুটো, একটি হচ্ছে ঈমান, আরেকটি হচ্ছে সেই সাথে জ্ঞান। আর এই দুটি সমন্বয়ে আমরা যেটা পাই যে ঈমান আর জ্ঞানের সমন্বয়ে আমরা যখন তার বাস্তবায়ন করতে পারবো তখনই আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো। আর এই জন্য সেই মহান যে সম্পদ ছিল জ্ঞান, সেই জ্ঞান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ইতিহাস তুলে ধরেছেন। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন নিজে শিক্ষক হয়ে আল্লামা শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে অনেকেই আছেন যারা আরবিতে খুব ভালো পারদর্শী, আলহামদুলিল্লাহ, আপনারা ভালো জানেন। আল্লামা মানে হচ্ছে আল্লাহ নিজে শিক্ষক হয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। আল আসমা কুল্লাহা, সব কিছুর নাম, তার সব কিছু সম্পর্কে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর তিনি ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করেছেন। এরপরে বলেছেন ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতাদেরকে বলা হয়েছে যে তোমরা এই এই বিষয়ে কি কি জানো, তোমাদের কতটুকু জ্ঞান আছে তোমরা বলো, সেই জ্ঞানের আলোকে বলো। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সকল ফেরেশতা তারা রব্বুল আলামিনকে জানালেন, আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে যতটুকু দিয়েছেন জ্ঞান, তার বাইরে যাবার সামর্থ্য আমাদের নেই, এই কারণে আমরা এগুলো বলতে পারবো না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে সব কিছু বললেন, তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত করলেন রব্বুল আলামিন জ্ঞানের মাধ্যমে। আর ঈমান তো আগেই ছিল, ফেরেশতারা তাকে সম্মান প্রদর্শন করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যে জাতি যত বেশি জ্ঞানী, আমরা জানি যে তারাই সেই সময়কার জন্যই শ্রেষ্ঠ, এবং বর্তমান সময়েও তাই, এবং এটা সবসময় হবে। জ্ঞানের মর্যাদা সবসময় থাকবে। প্যারে হাজিরিন, এই কথাগুলো এই জন্য বলা, আমরা অনেক সময় যখন জ্ঞান থেকে বিচ্যুত হয়ে যাই, আমরা যখন নির্ভেজাল নির্ভুল জ্ঞান অর্জন না করি, তখনই আমরা অনেক সময় ঝামেলায় পড়ে যাই। ইহজাগতিক জীবন বলেন, পারলৌকিক জীবন বলেন, সর্বক্ষেত্রে বিশুদ্ধ জ্ঞানের কোনো বিকল্প নেই। আপনি যদি কোনো একজন চিকিৎসকের কাছে যান, কিন্তু তিনি আপনার চিকিৎসা করেন ভুল জ্ঞানের ভিত্তিতে, তাহলে আপনার জীবন সংশয়ের মুখে পড়ে যাবে। আপনার সন্তানকে যদি আপনি জ্ঞানী বানাতে চান, যাকে আপনি নির্ধারণ করেছেন, নির্বাচন করেছেন যে তিনি জ্ঞান বিতরণ করবেন আপনার সন্তানকে, কিন্তু তিনি সঠিক জ্ঞানের অধিকারী নন, তাহলে তিনি আপনার সন্তানকে যা শিক্ষা দিবেন সেটা পরবর্তীতে ভুল বলে প্রমাণিত হবে, এবং এই ভুলের কোনো খেসারত আমরা দিতে পারি না। সর্বক্ষেত্রে আমরা দেখি যে বিশুদ্ধ জ্ঞানের কোনো বিকল্প নেই। সমস্যাটা হয়ে গেছে যখনই আমাদের জীবনের প্রশ্ন আসে, জীবন যাপনের প্রশ্ন আসে, তখন এই বিশুদ্ধ জ্ঞান থেকে আমরা অনেকটা ছিটকে পড়ি। আমরা অনেক সময় ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সেই জ্ঞানের ধার ধারি না, আবার অনেক সময় জানা সত্ত্বেও, সেই জ্ঞান অর্জন করা সত্ত্বেও সেটার উপর আমরা আমল করি না, যেটা আবু জাহাল আবু লাহাবরা করত। আবু জাহেল আবু লাহাবদের জ্ঞানের অভাব ছিল না, কিন্তু
তারা, আপনি আমি যতটুকু বুঝি তার চেয়ে বেশি তারা কোরআন বুঝতো, কারণ তারা কোরআনের ভাষায় তারা কথা বলতো। কিন্তু তারা বুঝার কারণেই তারা ইসলাম কবুল করেনি, কারণ তারা বুঝতে পেরেছিল যে আমি যদি, যেহেতু তারা বুঝতে পেরেছে, তো তারা চিন্তা করতো যে আমি যদি ইসলাম কবুল করি তাহলে আমার নেতৃত্ব কর্তৃত্ব থাকবে না। এই জন্য তারা ইসলাম কবুল করতে পারেনি, কারণ তারা জ্ঞান ছিল, সেই জ্ঞানটাকে তারা কাজে লাগায়নি। আজকে আমাদের মধ্যেও ঠিক এই সমস্যাগুলো বিরাজমান অনেক ক্ষেত্রেই, যে আমাদের অনেকের জ্ঞান আছে আমরা কাজে লাগাচ্ছি না, আবার অনেকে এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জনও করছি না। যাদের জ্ঞান আছে কিন্তু কাজে লাগাচ্ছি না, আমাদের বুঝতে হবে যে আমরা কতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। আপনার জীবন যদি কখনো শঙ্কার মধ্যে পড়ে যায়, আল্লাহ মাফ করুন, এবং আপনি জানেন যে এই মুহূর্তে আপনার এই কাজটি করতে হবে। ধরে নিন আমাদের কারো শ্বাসকষ্ট হচ্ছে, বর্তমান সময়ের অনেক বড় প্রবলেম আমরা জানি যে কোভিডের একটা বিশাল সিমটম হচ্ছে অনেকের শ্বাসকষ্ট হয় এবং ধীরে ধীরে তার শ্বাস প্রশ্বাস নেমে আসতে থাকে, আল্লাহ মাফ করুন। এখন তার বাড়িতে অক্সিজেন সিলিন্ডারও আছে, তিনি চাইলে কিছুটা সাপোর্ট নিতে পারেন, কিন্তু তিনি যদি চিন্তা করেন যে সমস্যা নেই, এভাবেই চলবে, একটা পর্যায়ে তার জীবন হুমকির মুখে পড়ে যাবে এবং তখন তাকে লাইফ সাপোর্ট দিয়েও বাঁচানো যায় না। আমরা কিন্তু তখন খুব সিরিয়াস হয়ে যাই যখন আমাদের লাইফ সাপোর্টের দরকার হয়, তার আগে আমরা সিরিয়াস হতে পারি না। এটা জীবনের ক্ষেত্রে যে প্রশ্ন, জীবনের পরের জীবনের ক্ষেত্রেও সেই একই কথা। আমাদের তখন লাইফ সাপোর্টের দরকার হয় যখন দেখি যে আর কোনো আশা দেখি না, যখন আমরা আযাব দেখতে থাকি যে আর কোনো বাঁচার উপায় নাই, তখন আমরা ঈমান আনার চেষ্টা করি, কিন্তু তার আগে আমরা ঈমানের কথা বলি না। যখন আমরা দেখি যে আযাবে সব লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে, তখন আমরা আল্লাহ বলে চিৎকার করি, কিন্তু তার আগে আল্লাহর নাম আমরা স্মরণ করি না। তখন আমরা ভাবি সমস্যা নেই, চলছে তো চলুক না, কি হয়েছে এতে। গতকালকে আমার খুব বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আমি রাত 4টা পর্যন্ত আমরা কালকে ঘুমাতে পারিনি, এবং এটা আপনাদের ক্ষেত্রেও হয়েছে, আমার ক্ষেত্রে যে তাই না, আপনাদের ক্ষেত্রেও হয়েছে। কি হয়েছে যে আমাদের ছেলেপেলেরা আনন্দ উৎসব পালন করেছে, তারা অনেক বড় বড় পটকা ফুটিয়েছে, এটা করেছে সেটা করেছে, চিৎকার করেছে, চেঁচামেচি করেছে, লং ড্রাইভের নামে তারা খুব শব্দ করে গাড়ি হর্ন বাজাতে বাজাতে গিয়েছে। আমাদের কত আনন্দ, কি আনন্দ দেখেছেন? আসলে কি আমাদের এত আনন্দ? অবস্থাটা এমন হয়েছে যে আমার ঘরে আপন মানুষের লাশ পড়েছে, আর সেই সময় যেন বিজয়ের উৎসব অথবা বিয়ের উৎসব পালন করছি। লাশ রেখে বিয়ের উৎসব পালন করা, আর আমাদের অবস্থাটা এমনই হয়েছে। আমরা ভুলে গেছি আমাদের কথা, আমাদের মনুষ্যত্বকে আমরা বিলীন করে দিচ্ছি। আমরা কোথায় হারিয়ে যাচ্ছি আমরা বুঝতে পারছি না, যার কোনো জবাব আমাদের কাছে নেই, যে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। কিন্তু যে সন্তানগুলো রাস্তাঘাটে বের হয়েছে তারা তো আমাদেরই সন্তান ছিল। আমরা কি তাহলে ব্যর্থ হলাম? কিয়ামতের ময়দানে আমরা তাহলে কি জবাব দেব বলুন আল্লাহর কাছে? এই সন্তানেরা যখন আমাদের ব্যাপারে বলবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, রব্বুল আলামিন তারা তো আমাদেরকে অনেক বিষয়ে শাসন করেছেন, কই এই ব্যাপারে তো কিছু বলেননি। এই ব্যাপারে তারা কি বলেছেন? বাচ্চা মানুষ এই বয়সে একটু আধটু করবেই, বাবা শাসন করতে গেলেও মা আদর করে, মা আদর করে বলে বাদ দাও তো। কিন্তু আমরা কি ভেবে যেতে গেছি যে আমরা আমাদের সন্তানদেরকে কোথায় পাঠালাম আর আমরাও কোথায় যাচ্ছি? এই সব কিছুর মূলে যে সমস্যাটা হয়েছে সেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞানের যে ভাণ্ডার দিয়েছেন, সেই জ্ঞানের ভাণ্ডার থেকে না আমরা জ্ঞান আহরণ করতে পেরেছি, না আহরণ করে সেটার উপর আমরা আমাদের জীবনকে চালাতে পেরেছি। আজকে পৃথিবীব্যাপী কত শিক্ষিত মানুষ আমরা নিজেদেরকে দাবি করি, কত পড়াশোনা করেছি, কিন্তু আমরা কি কোরআন পড়েছি? যদি কোরআন পড়তাম, আমাদের সন্তানদেরকে পড়াতে পারতাম, তাহলে তো এই ঘটনাগুলো ঘটতো না। গত সপ্তাহে আপনাদেরকে একটা হাদিস বলেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার ভাষায় বলেছেন, কি কঠোরভাবে আমাদেরকে সতর্ক করেছেন যে আমার পরে আমার উম্মতের মধ্যে এমন অবস্থা হবে যে তারা
ইয়াহুদি এবং নাসারাদের অনুসরণটা এইভাবে করবে, ওরা বিগত অনুসরণ করবে, ওরা যা করবে এরা তাই করবে, এতে কোনো সন্দেহ তারা করবে না, একবারের জন্য চিন্তা করবে না। এমনকি তারা যদি নেকড়ের গুহায় প্রবেশ করে, ভয়ঙ্কর কোনো গুহায় প্রবেশ করে, সেখানেও তারা প্রবেশ করতে দ্বিধাবোধ করবে না। সাহাবায়ে কেরাম আজমাইন তখন প্রশ্ন করেছিলেন যে এটা কি আপনি ইয়াহুদি নাসারাদের কথা বলছেন? আল্লাহর রাসূল বলেছেন, আর কার কথা বলছি? গতকালকের এই ভয়াবহ চিত্র দেখে আমার কাছে সেটাই মনে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা মাইদার মধ্যে 51 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা সবাইকে বলেননি, ইয়া আইয়ুহান নাস বলে আল্লাহ তাআলা ডাক দেননি, ঈমানদার বলে ডাক দিয়েছেন। তার মানে আল্লাহ তাআলা নিজেই আগে দুটো ভাগ করে দিয়েছেন যে আমার এই কথাগুলো সবার জন্য নয়, তাদের জন্য যাদেরকে আমি ঈমান দিয়েছি। কথা শুরু করেছিলাম, শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য ঈমান লাগবে, জ্ঞান লাগবে। তো আল্লাহ তাআলা যাদেরকে ঈমান দিয়েছেন তাদেরকে জ্ঞান দিয়ে বলছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইয়াহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। কারণ বা'দুহুম আউলিয়া ও বাদ, একটা জায়গায় গিয়ে তারা একে অপরের বন্ধু, তারা সব এক। তোমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, তোমাদের ঈমানকে হরণ করার জন্য, তোমাদের মাঝে যত ধরনের খারাপ যা কিছু আছে সব কিছু প্রবেশ করানোর জন্য তারা কোনো কিছুতেই দ্বিধা করবে না। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এরপরে আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন যে তোমাদের মধ্যে যারা তাদের অনুসরণ করবে, ফাইন্নাহু মিনকুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। এরপরে রব্বুল আলামিন তাদের এই তিনটা শ্রেণীকেই জালেম বলে আখ্যায়িত করে বলেছেন যে আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো হেদায়েত দান করেন না। দুটো দল যারা আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলেছেন মাগদুব এবং দল্লিন, এক দলের উপর আল্লাহর অভিশাপ রয়েছে, আরেক দল একেবারে পথহারা হয়ে গেছে। আমরা কাদের অনুসরণ করছি? আমার তো অনুসরণ এমন কারো করার দরকার যে আমি যেই পথ চাই, আমি যেই পথে হাঁটতে চাই, আমি যাকে রাহবার হিসাবে বেছে নিয়েছি তিনি সঠিক পথের দিশা আমাকে দিতে পারবেন কিনা, আমি তো তার পথে হাঁটব। কিন্তু আমার রাহবার নির্বাচনে যদি ভুল হয় তাহলে তো আমার সব কিছুর ক্ষেত্রেই সর্বনাশ ডেকে নিয়ে আসবে। আল্লাহর ক্রোধ, আল্লাহর অভিশাপ যাদের উপর আছে, আল্লাহর আযাব যাদের উপর পতিত হয়েছে, আমরা যদি তাদের পথ অনুসরণ করার চেষ্টা করি তাহলে কিভাবে আমরা পথ পাব? ভাবতে অবাক লাগে। আমরা তো সেই জাতি হয়েছি এখন। 31st নাইট উদযাপনের জন্য আমরা রাত 12টা 1 পর্যন্ত অপেক্ষা করে সারাটা রাত উদযাপন করি শীতের কনকনে ঠান্ডার মধ্যে। আমরা একবারও ভেবে দেখিনি যে আচ্ছা লাইলাতুল কদর যে প্রতি বছর চলে যায়, সেই লাইলাতুল কদর কি আমি উদযাপনের জন্য কখনো রাত জেগেছিলাম? আমরা কি করে ভাববো যে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে? আমরা কি করে ভেবে নিতে পারি যে আল্লাহর সমস্ত কিছু করুণা আমরা পেয়ে সিক্ত হব? যেই রব্বুল আলামিন প্রত্যেকটি রাতে তার রহমতের ডানা বিছিয়ে দেন, রহমতের হাত বিছিয়ে দেন আর বলেন বান্দা আমি তোমার অপেক্ষা করছি। যে রব্বুল আলামিন প্রতিটি রজনীতে প্রথম আকাশে নেমে এসে ঘোষণা করতে থাকেন তার পক্ষ থেকে ফেরেশতারা বা আল্লাহ ঘোষণা করেন কে আছে এমন, কার কি দরকার আমার কাছে চাও, সে আল্লাহর আহ্বানকে প্রত্যাখ্যান করে আমরা 31st নাইট উদযাপন করতে বের হয়ে যাই। এই ঈমান দিয়ে আমরা কি করব? এই ঈমান আমাদের কি কাজে আসবে? আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। একবারের জন্য আমরা এই হাদিসের দিকে তাকাচ্ছি না। কেউ যদি কারো সাদৃশ্য অবলম্বন করে, কাউকে অনুকরণ করে, অনুসরণ করে, তাহলে তার সাথেই তার হাসর নাসর হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তুমি তোমার নিজের ব্যাপারে হিসাব করে নাও, তোমার যেই দিন হিসাব নেওয়া হবে সেই হিসাব থেকে বাঁচার জন্য আগে নিজের ব্যাপারে নিজে হিসাব করো। যেদিন তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে
ওই দিন কি হিসাব দিবে? কোরআনে কারীমের আয়াত আমরা তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ঈমানদার বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ভবিষ্যতের জন্য তুমি কি করছো এটা তুমি ভালো করে চিন্তা করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আবার বলেছেন কি আমাদের ভবিষ্যৎ, ভবিষ্যতের উপার্জন আমরা কি করছি? আজকে আমি যেই কাজ করছি এই কাজই হচ্ছে আমার ভবিষ্যৎ, এই কাজই হচ্ছে আমার সম্পদ। আমরা যেমন আমাদের জীবনে যারা অল্প পয়সার বা বেশি পয়সার চাকরি করি, প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা রাখি, নানা ব্যাংকে আমরা ব্যালেন্স করি, কেন? আমরা ভাবি যে একটা বয়স যখন আমার হবে, বুড়ো বয়সে আমি চাকরি বাকরি করতে পারবো না, কাজকর্ম করতে পারবো না, তখন কে খাওয়াবে, কে পড়াবে, এইসব চিন্তা ভাবনা করে, কে চিকিৎসা করাবে, এইসব চিন্তা ভাবনা করে আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করি, যাতে করে বৃদ্ধ বয়সে এই অর্থগুলো আমাদের জীবনে কাজে আসে। সেই ভবিষ্যতের কথা আমরা খুব ভালো বুঝি, কিন্তু আপনার আমার মূল ভবিষ্যৎ হচ্ছে মরণের পরে যখন কবরে যাব, ওখানে কেউ যখন আমার সাথে থাকতে পারবেন না, কেউ যখন আমার সাথে যেতে পারবেন না, কেউ যখন আমার কিছুই করতে পারবেন না, তখন আমি এই জীবনে যা ব্যালেন্স করেছি কবরের জীবনের জন্য, হাসরের জন্য, পুলসিরাতের জন্য, এগুলো তখন কাজে আসবে। সেই ভবিষ্যতের কথা আমরা কয়জন ভাবছি? আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা জায়গায় 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 আমরা হিমশিম খাচ্ছি, আমরা মার খাচ্ছি। আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যেটা চিন্তা করি, কিন্তু আখিরাতের ক্ষেত্রে আমরা সেটা চিন্তা করতে পারি না। আজকে যে নববর্ষ নিয়ে আমরা পাগল হয়ে গেছি, এই নববর্ষ তো আমাদের না, আমাদের প্রয়োজনে আমরা ব্যবহার করছি, আমাদের প্রয়োজন তাই আমরা ব্যবহার করছি, কিন্তু এটা নিয়ে আমরা এমন পাগলপাড়া হয়ে গেলাম। একবারও কি আমরা ভেবে দেখেছি যে খ্রিস্টানদের এই বছরের ইতিহাস কি? আমরা তো সবাই আলহামদুলিল্লাহ প্রচুর পড়াশোনা করি। আপনি যদি কষ্ট করে গুগলে সার্চ দেন জানুস নাম দিয়ে, জানুয়ারি বলি না, এই জানুয়ারি আসছে তো জানুস থেকে। জানুসের অর্থ কি আপনি দেখবেন তার ইতিহাস। প্রাচীন রোমান সাম্রাজ্যে একটা মূর্তি ছিল যার নাম ছিল জানুস। এই মূর্তিটার হলো দুইটা মাথা, মাথাটা সমান না, একদিকে এক মাথা একদিকে আরেক মাথা, এবং এই দুইটা মূর্তির, একটা মূর্তির দুইটা মাথা দুই দিকে করা, একটা দাড়ি আছে আর একটা দাড়ি নেই। কেউ ধারণা করেন এটা নারী আর একটা পুরুষ। সেই সময় রোমান মুশরিকদের একটা বিশ্বাস ছিল, যখন তারা এই বছর শেষ করত তখন তারা একটা মূর্তির কাছে চাইতো, অর্থাৎ 31st নাইট আমরা যে বিদায় জানাই, 12টার 1 মিনিটের আগ পর্যন্ত আমরা বিদায় বছর বলে কত কিছু করি, তো ওরা সেটা করত। ওরা জানুসের একটা পার্টের কাছে গিয়ে ওরা ওদের কথা বলতো যে আমরা তো খুব ভালো ছিলাম, এইভাবে অর্চনা করতো যে খুব ভালো রেখেছিলে তুমি। তাদের ভাগ্য বিধাতা হিসাবে তারা জানুসকে ঘোষণা করেছে, এবং তার কাছে তারা এইভাবে বলতো যে আমরা ভালো ছিলাম, তুমি ভালো রেখেছিলে, তুমি আমাদেরকে বিদায় দাও। যখন আবার আরেকটা দিবস আসতো, অর্থাৎ বছরের নতুন দিন আসতো, তখন আবার তারা এক মুখ থেকে আরেক মুখের কাছে গিয়ে তখন তার কাছে আবার প্রার্থনা করে বলতো যে তুমি তো আমাদের ভাগ্য বিধাতা, তুমি এই বছর যেন আমরা ভালো চলতে পারি, সব কিছু যেন আমাদের ভাগ্যটা ভালো হয়, এটার জন্য তোমার কাছে আমরা প্রার্থনা করছি। নাউযুবিল্লাহ। সেই জানুস থেকে জানুয়ারির উৎপত্তি হয়েছে। আপনারা একটু গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা মুসলমানের সন্তান হয়ে আজকে আমরা সেদিকে ধাবিত হচ্ছি। শুধু তাই নয়, গতকালকের যেই বিষয়গুলো আমরা দেখলাম এবং আজকেও অনেক জায়গায় যা হচ্ছে, আমরা আসলে কি দেখলাম? নানা জায়গায় নানা ধরনের আয়োজন হচ্ছে, গান হচ্ছে, বাজনা হচ্ছে, পার্টি হচ্ছে, ডিজে পার্টি হচ্ছে, এটা হচ্ছে সেইটা হচ্ছে। এগুলো কোত্থেকে আসছে? ওই সমস্যা একটাই, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছি।
আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, সূরা লোকমান আয়াত নম্বর 6। আমি আয়াতগুলো এই জন্য আপনাদেরকে ঠিকানা দিয়ে বলছি যাতে করে আপনারা আরও স্টাডি করেন ইনশাআল্লাহ তাআলা। শানে নুজুল, কেন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করেছেন এটা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। রব্বুল আলামিন বললেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুন আলীম। এই আয়াতে কারিমাতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন যে মানুষের মধ্যে এমন কেউ কেউ আছে, ইয়াশতারি, যারা ক্রয় করে নেয়, লাহুয়াল হাদিস, অর্থহীন কথাবার্তা। লাহুয়াল হাদিস মানে হচ্ছে এই অর্থহীন কথাবার্তা কাকে বলছে আমি বলছি, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে এই কথাগুলোর মাধ্যমে, দেখেন আয়াতটা আসছে এইভাবে, মানুষের মধ্যে এমন কিছু আছে যারা কিছু অর্থহীন কথাবার্তা ক্রয় করে নেয়, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর দিন থেকে মানুষকে বিচ্যুত করা যায়, বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া, এবং তারা না জেনে এগুলো করে, এবং এটাই তারা তাদের সব কিছুকে মনে করে নিয়েছে। উলাইকা লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি, ভয়ঙ্কর শাস্তির সংবাদ জানিয়ে দিয়েছেন। ঘটনাটা হচ্ছে, যখন পবিত্র কোরআনে কারীমের আয়াত নাজিল হচ্ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত মানুষের মাঝে তিলাওয়াত করছেন, মানুষ যখন এই আয়াত শুনে পঙ্গপালের মতন ছুটে আসছে ঈমানের দিকে, যে এই কথা তো আগে কখনো শুনিনি, তখন কাফেররা চিন্তা করলো যে সর্বনাশ হয়ে যাচ্ছে, আমাদের মানুষগুলো ধীরে ধীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছে, তারা ঈমান আনছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে তারা গ্রহণ করছে, মানুষকে কিভাবে আমরা এই পথ থেকে বাধা দিতে পারি। তখন নজর বিন হারিস ছিল ব্যবসায়ী, সে সিরিয়া অথবা ইরাক অথবা শাম থেকে একজন গায়িকাকে ক্রয় করে নিয়ে আসছে, যে ভালো গাইতে পারত, তার সুর ভালো ছিল, গলা ভালো ছিল, সে গান গাইত, ভালো নর্তকী ছিল। আমি এই শব্দগুলো ব্যবহার করছি, আমি বর্তমান সময়ের কোনো কথা বলবো না, আপনারা শুধু এই শব্দগুলোর সাথে বর্তমান সময়গুলোকে মিলিয়ে নেন। যে নারীকে ক্রয় করা হয়েছিল সে ছিল সঙ্গীত শিল্পী, যার ভয়েস ভালো ছিল, গান ভালো ছিল, সুর ভালো ছিল, নাচতে ভালো পারত। এবং নজর বিন হারিস তাকে এনে মক্কার উপকণ্ঠে যেখানে মেলা বসত, সেখানে সে কনসার্টের আয়োজন করলো। সেই কনসার্টের মধ্যে সেই নারীকে উঠালো। সেই নারী যখন গান গাইতে শুরু করলো, নেচে গেয়ে গাওয়া শুরু করলো, তখন একদল মানুষ জুটে গেল যারা তার সাথে এইভাবেই নাচতে শুরু করলো, গাইতে শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন। তাহলে ভেবে দেখুন আমরা কোথায় আছি, আমরা কি করছি, আমাদের সন্তানেরা কোথায় আছে, কি করছে। যারা এই সব বিষয়গুলোকে সহযোগিতা করবেন, যারা এই বিষয়গুলোকে উস্কে দেবেন, যারা এই বিষয়গুলোর ক্ষেত্রে পথকে সুগম করে দেওয়ার চেষ্টা করবেন, আল্লাহ মাফ করুন, তারাও কিন্তু এই আয়াত থেকে বাঁচতে পারবেন না। যারা এই পথে ধাবিত হবেন তারা এই আয়াত থেকে বাঁচতে পারবেন না। যারা এই বিষয়গুলো দেখে নিশ্চুপ থাকবেন তারাও কিন্তু বাঁচতে পারবেন না। আপনাদের মনে আছে সে হাদিসের কথা, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে বনি ইসরাইলের মধ্যে একটা অঞ্চলকে রব্বুল আলামিন একেবারে উল্টে দিয়েছিলেন, যদিও সেখানে একজন এমন আল্লাহর বান্দা ছিলেন যিনি 24টা ঘন্টার প্রতিটা মুহূর্ত আল্লাহর জিকিরের মাধ্যমে অতিবাহিত করেছেন। তাকে সহ উল্টে দেওয়া হয়েছিল। জিব্রাইল আমিন যখন জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন, ওখানে আপনার একজন প্রিয় বান্দা আছেন যিনি আপনার স্মরণ করেন সব সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়েছে তাকে সহ উল্টে দাও, আমার এই বান্দার দরকার নেই। সে শুধু নিজের কথাই চিন্তা করেছে, তার চারপাশের মানুষ যখন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে, সে তাদের কথা চিন্তা না করে সে শুধু নিজের কথাই চিন্তা করছে। তাকে সহ উল্টে দাও, কিয়ামতের ময়দানে সে তার আমলের কি প্রতিদান পাবে সেটা তখন দেখা যাবে। তাহলে
আমরা যদি মনে করি যে এটা আমাদের কাজ নয়, আমাদের বলার দরকার নেই, আমাদের কোনো কিছু করার দরকার নেই, তাহলে আমরাও কিন্তু এই আয়াত থেকে রক্ষা পাবো না। কারণ রব্বুল আলামিন বলেছেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন কষ্টদায়ক শাস্তি আছে। কে খতিব, কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মসজিদ কমিটি, কে সাধারণ জনগণ, কে মুসল্লি, কে তাহাজ্জুদ পড়েন, কেউ কিন্তু মুক্তি পাবেন না। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। কারণ রব্বুল আলামিন বলেছেন তোমরা ওই আল্লাহর পরীক্ষাকে ভয় করো, যেই পরীক্ষা যখন তোমাদের দিকে ধেয়ে আসবে তখন ব্যক্তি বিশেষ কাউকে ধরা হবে না, সবাইকে ধরা হবে। করোনা ভাইরাস যখন এসছিল আমরা অনেকে মনে করেছি যে না, আমাদেরকে ধরবে না। এটা প্রমাণিত হয়েছে, যেটা আসা সেটা আসবে। আল্লাহ রক্ষা করলেই কেবল রক্ষা পেতে পারি, কিন্তু আমরা যদি মনে করি যে না আমাদের কাছে আসবে না, এটা ভুল। কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন আযাব আসার আগে সতর্ক হও, আযাব চলে আসলে তখন ওই বিশ্বাস নিয়ে বসে থেকো না, কারণ আযাব আসলে আমি সবাইকেই গ্রাস করাবো। প্যারে হাজিরিন, আমাদের যারা সামনে আছেন এবং আমাদের যে সকল মা বোনেরা শুনছেন, আমি আপনাদেরকে বলবো, বিনীতভাবে বলবো, দেখুন মেহেরবানি করে সন্তানদেরকে এবং নিজেদেরকে ভালো পথে পরিচালিত করার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য আমরা চেষ্টা করি। আসুন, এভাবে চলতে পারে না। যদি এইভাবে চলতে থাকে তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, নানাভাবে ধ্বংস হয়ে যাবে। আজকের আমি পত্রপত্রিকা দেখিনি, আমি নিউজও দেখিনি, আমি জানি না যে বাংলাদেশের কোথায় কোন অপকর্ম, কোথায় কি অকারেন্স ঘটেছে। প্রতি বছরই আমরা দেখি যে 31st নাইট উদযাপন করতে গিয়ে কোথায় কি হয়েছে না হয়েছে, কতজন সম্ভ্রমহানি তার ঘটেছে। কথা হচ্ছে এগুলো হবে কেন? এরা যাচ্ছে কেন সেই পথে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওই পথে আগুন আছে, তোমরা সেদিকে যেও না। শয়তানের সাথে যখন রব্বুল আলামিনের কথা হচ্ছিল, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক ওয়া আজলিম আলাইহিম বিখাইলিক ওয়া রাজিলিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে একটা পর্যায়ে বলেছেন, ঠিক আছে, যারা আমার কথা শুনবে না, আপনারা এই আয়াতটা দেখে নিতে পারেন, সূরা ইসরার 64 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন ঠিক আছে, যারা আমার কথা শুনবে না, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুমি তোমার আওয়াজ দিয়ে তাদেরকে আটকে দিও আমার পথে আসার ক্ষেত্রে। ওয়া আজলিব আলাইহিম বিখাইলিক, তোমার ঘোড়া অর্থাৎ তোমার শক্তি সামর্থ্য দিয়ে, তোমার পা দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে তুমি তাদেরকে আটকে দাও আমার পথ থেকে। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তোমার যে সন্তান সন্ততি, তোমার যে গ্রুপ আছে, তোমার যে জাতি আছে, সেই জাতির মধ্যে তুমি তাদেরকেও শামিল করে নাও। আল্লাহ তাআলা বলছেন শয়তানকে। এটা কাদের ক্ষেত্রে? যারা আল্লাহর বিধান অনুপাতে চলবেন না। ওয়ামা ইয়াইদুহুমুশ শায়তানু ইল্লা গুরুরা, আর শয়তান যাদেরকে যে ওয়াদা করে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আল্লাহ, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের জন্য বলেছেন, আমাদেরকে সতর্ক করে যে জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তুমি তাকে শত্রু বলেই গণ্য করো। কথাটা একটু যদি আমরা খেয়াল করি, আমাদের অনেক ধরনের শত্রু আছে, কিন্তু অনেক শত্রুকে আমরা মনে করি যে দুর্বল শত্রু, বা সে আমার দুর্বল সমালোচক, বা সে আমার ক্ষতি করতে চায় কিন্তু সে দুর্বল মানুষ। এমন অনেক সময় আমরা চিন্তা করে অনেক ক্ষেত্রে অনেক ধরনের সিদ্ধান্তে উপনীত হই। কিন্তু রব্বুল আলামিন আমাদের সকল চিন্তাকে দূরীভূত করে এই ক্ষেত্রে আমাদের সাথে আমাদের শত্রুর পরিচয় করিয়ে দিয়েছেন, পাশাপাশি বলে দিয়েছেন তাকে শত্রু হিসাবে গণ্য করো। এক মুহূর্তের জন্য তুমি তাকে ছাড় দিও না। যদি সে কোনোভাবে কোনো মুহূর্ত ছাড় পায়, সে কিন্তু তোমাকে ছাড়বে না। প্যারে হাজিরিন, এই কথাগুলো এই জন্য বলছি কারণ শয়তান কি করে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর,
সে তার দলবলকে আহ্বান করে, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইর, সে এবং তার দলবল নিয়ে সে ডাকে, আমাদেরকে ডাকে, যাতে করে আমরা জাহান্নামের অধিবাসী হতে পারি। আমরা সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এই যে সে যে আমাদেরকে আহ্বান করে, সেই আহ্বানের ভাষাটা কি? সেই আহ্বানের ভাষাটা হলো লাভ। কোরআনে কারীমের ওই আয়াত লাহওয়াল হাদিস, তার আহ্বানের ভাষাটা হচ্ছে লাহওয়াল হাদিস। এটা হতে পারে অশ্লীল কবিতা, হতে পারে অশ্লীল কথা, হতে পারে অশ্লীল সিনেমা, হতে পারে অশ্লীল নাটক, হতে পারে অশ্লীল সংস্কৃতি, হতে পারে অশ্লীল গান। এই সব কিছু এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত। প্যারে হাজিরিন, আমাদের একটা বিষয় খুব ক্লিয়ার থাকতে হবে। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি খুব চমৎকারভাবে লিখেছেন যে এই সময়ে যদি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন, তারাও কিন্তু মুসলিম হতেন, তারাও কিন্তু কোরআনের উপর ঈমান আনা তাদের জন্য বাধ্যতামূলক হতো। এটাই হলো নিজাম, এটা হলো শরিয়ার আইন। এই আইনকে কেউ অবজ্ঞা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন আমাদেরকে দিয়েছেন এবং দিন দিয়ে বলে দিয়েছেন এই দিন হচ্ছে পরিপূর্ণ। এই দিনের মধ্যে আমরা কোনো কিছু নতুনভাবে সংযোজন করতে পারবো না, বিয়োজন করতে পারবো না। এটা যেভাবে আছে সেইভাবে থাকবে, এটার উপর আমাদেরকে চলতে হবে। এটাই হচ্ছে আমাদের রোল, এটাই হচ্ছে আমাদের মূলনীতি। এই মূলনীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। যদি আমি যাওয়ার চেষ্টা করি তাহলে আমি বিপদগ্রস্ত হব। আর এই মূলনীতি জানার জন্যই হচ্ছে আমাদের সামনে দুইটা পথ, আর সেই দুটি পথের নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আমি আপনাদেরকে বারবার আপিল করি একটাই, সেটা হচ্ছে দেখুন, জীবনের কত বই পত্র, কত বিষয়ে জ্ঞান অর্জন করেছি, কিন্তু কোরআন আমরা পড়েছি কিনা, রাসূলের হাদিস আমরা পড়েছি কিনা, রাসূলের জীবন আমরা জেনেছি কিনা। যদি এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জিত হয় তাহলে আমাদের এই পথে চলতে সুবিধা হবে। অন্ততপক্ষে আপনার জ্ঞান অর্জন হয়েছে। আমরা জানি যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একবার দুঃখজনক ঘটনা ঘটেছিল, যেটা আমাদের মাঝে মুরব্বীরা আছেন তারা জানেন। সেটা হচ্ছে ডায়রিয়ার প্রকোপ এত বেশি ছিল যে প্রতিটা বাড়িতে বাড়িতে মানুষজন মৃত্যুর মুখে পতিত হয়েছেন, তাদেরকে বাইরে ফেলে রাখা হতো, ডায়রিয়া হয়েছে। ওই সময় যদি আমাদের এতটুকু জ্ঞান থাকতো যে এক চিমটি লবণ আর এক মুষ্ঠু যদি আমি আখের গুড় দিয়ে আধা লিটার পানিতে গুলিয়ে এই লোকটাকে খাইয়ে দিতে পারি তাহলেই লোকটা সুস্থ হবে, অতটুকু জ্ঞান না থাকার কারণে আমরা কিন্তু হাজার না লক্ষ মানুষকে হারিয়েছি সেই সময়, জ্ঞান না থাকার কারণে। ঠিক এমনি করে আমাদের কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে আমরা ভাবছি অনেক ভালো কিছু করছি, অনেক কিছু করছি, আমি ইনশাআল্লাহ তাআলা জান্নাতে যাব, বিশ্বাস সব ঠিক আছে, কিন্তু জ্ঞান না থাকার কারণে আমাদের যেটা হচ্ছে সেটা হলো প্রতিনিয়ত আমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছি। আর এই জ্ঞান অর্জনের সোর্সটা হবে আমাদের কোরআন সুন্নাহ, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আমি শুনলাম যে আমাকে নামাজ পড়তে হবে, তো আমি নাপাক জায়গায় সারা রাত ব্যাপী সেজদা দিলাম, নামাজ পড়লাম, 100 রাকাত নামাজ পড়লাম, খুব খুশি, নাপাক জায়গার মধ্যে সেজদা দিয়েছি, আমার নামাজ হয়েছে? আমার যদি জ্ঞান থাকতো যে নাপাক জায়গায় সেজদা দিলে নামাজ হয় না, তাহলে আমি সেই কাজটা করতাম না। আমি সবশেষে একটা লাইন বলে আজকে শেষ করব, কারণ আমাদের আলহামদুলিল্লাহ আজকে অনেক কাজ আছে। সেটা হলো, দেখুন, আপনি আপনার জীবনের ক্ষেত্রে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমার সুযোগ এসেছে, আমি স্কয়ার হসপিটালে, কথার কথা বলছি, বাংলাদেশের স্বনামধন্য কোনো হসপিটালে আমি আমার চিকিৎসা করাতে পারি, কিন্তু সুযোগ এসেছে যে আমি মাউন্ট এলিজাবেথেও আমি চিকিৎসা করাতে পারবো, আপনি কোনটা বাছাই করবেন? আমি এখানে কমিউনিটি ক্লিনিকের কথা বলছি না এই জন্য যে আল্লাহ তাআলা এখানে যারা আছেন সবাইকে এমন সামর্থ্য দিয়েছেন, বড় বড় হসপিটালে চিকিৎসা আমরা নেই, আপনারা নেন। আপনি অবশ্যই মাউন্ট এলিজাবেথকেই প্রেফার করবেন। আপনার হাতে যদি 2 গ্লাস পানি থাকে,
একেবারে পিউরিফাইড পানি থাকে একটা, আর আরেকটা হলো যে আপনার মধ্যে এমন আপনি জানেন যে ঠিক আছে পানিটা ঠিক আছে, তবে এখানে আমি নিশ্চিত না, আপনি কোনটা গ্রহণ করবেন? আমি এখানে অনেক ভাইকে চিনি যে যারা তাদের বাচ্চাদেরকে ভালো স্কুলে দেওয়ার জন্য নানা অঞ্চল থেকে এখানে বাসা ভাড়া নিয়ে বা ফ্ল্যাট কিনে তারা অবস্থান করছেন। কেন করছেন? এটা এই জন্য যে আপনি ভালোটা চান, আপনি ভালোটা চাচ্ছেন। সব ক্ষেত্রে যদি আপনি ভালোটা চাচ্ছেন, তাহলে দিনের ক্ষেত্রে কেন আপনি ভালোটা তালাশ করবেন না? একটু ভালোর জন্য যদি আমরা এতটা পরিশ্রম করতে পারি, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন আমাদের কোনো পরিশ্রম থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সকল ধরনের শয়তানি ওয়াসওয়াসা, বিজাতীয় যত কালচার সংস্কৃতি আছে, সবগুলো বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা এই শয়তানের জাল থেকে যেন আমরা ছিন্ন হয়ে বের হয়ে আসতে পারি। রব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যেন আমরা জীবনযাপন করতে পারি। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।